অ্যাবসেন্ট শব্দটিকে দুই ভাবে ব্যবহার করা যায়। এটিকে অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এবং সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে অ্যাবসেন্ট সম্পর্কে দুটি তথ্য আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমটি হচ্ছে যে আপনি অ্যাবসেন্ট শব্দটিকে অ্যাজেটিভ হিসেবে ব্যবহার করেন আর ভার্ব হিসেবে ব্যবহার করেন, এরপর প্রিপোজিশন আপনাকে ফর্ম লিখতে হবে। অ্যাবসেন্ট যখন অ্যাজেটিভ হবে এরপর শুধু ফর্ম লিখলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। কিন্তু যদি অ্যাবসেন্ট শব্দটিকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করেন তখন আপনাকে একটা বাড়তি কাজ করতে হবে। বাড়তি কাজটি হচ্ছে এই ভার্ব এবং হচ্ছে ফর্মের মাঝখানে ঠিক এখানে আপনাকে সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্ম বলতে বোঝায় ওই যে আই থেকে মাই সেলফ সেলফ যুক্ত থাকে, উই থেকে আওয়ার সেলফস সাথে সেলফ যুক্ত থাকে। এই সেল বা সেলফ যুক্ত যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটা আমাদের ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট হি আছে, হি থেকে কি হয় হিমসেলফ হয়। এই কারণে আমাকে অ্যাবসেন্টেড এর পরে আমাকে লিখতে হবে হিমসেলফ। আমাকে লিখতে হবে হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। এই হিমসেলফ যদি আপনি মিস করেন তাহলে আপনার বাক্যটা অবশ্যই ইনকারেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই রকমের আরো কিছু ভার্ব আছে যাদের পরে এরকমের রিফ্লেক্সিভ প্রোনাউন আপনাকে ব্যবহার করতে হবে। যদি সেই ভার্বগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, তাহলে আমি সেই ভার্বগুলো নিয়ে ভিডিও বানাবো। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।